দুরুদ সালাম প্রিয় নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। এই মাসেই তিনি জন্ম নিয়েছিলেন, আপনারা সবাই জানেন। এটা হচ্ছে রবিউল আউয়াল মাস। নবীর জন্ম, এটার আরবি হচ্ছে মিলাদ। জন্মের শব্দ আরবি হচ্ছে মিলাদ। মিলাদ মানে জন্ম, আর মিলাদুন নবী মানে নবীর জন্ম বা জন্ম বৃত্তান্ত, এটাও বোঝানো হয়। তবে মিলাদ নামে ইসলামে আলাদা কোনো ইবাদত নাই। কেমন? এমনি নবীজির প্রতি যে কোনো সময় দরুদ পড়া যাবে। দরুদ পড়া সোয়াবের কাজ, মর্যাদার কাজ, ফজিলতের কাজ। নবীকে নিয়ে যে কোনো সময় আলোচনা করা যাবে, নবীর প্রশংসা করা যাবে, এবং এটা অত্যন্ত ফজিলতের কাজ। তাসবিহ তাহলিল করা, একত্রিত হয়ে আল্লাহর বান্দারা আল্লাহর গুণগান গাওয়া, এটা অত্যন্ত ফজিলতের কাজ। এটাকে হালকা বলা হয়, এটাকে মজলিস বলা হয়, এটাকে জিকিরের মজলিস বলা হয়েছে, অনেক কিছু বলা হয়। কিন্তু মিলাদ নামে যে একটা আলাদা ইবাদত, এরকম কোনো ইবাদত নাই আসলে। যেমন নামাজ একটা ইবাদত, রোজা একটা ইবাদত, হজ একটা ইবাদত, জিকির একটা ইবাদত, কেমন? কিন্তু মিলাদ যে একটা আলাদা ইবাদত, তা কিন্তু নাই। বুঝা গেছে কথা? মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম। মিলাদ মানে কি? জন্ম। বা কখনো কখনো মিলাদ মানে জন্ম বৃত্তান্ত বোঝায়। নবীজির জন্ম বৃত্তান্ত যে কোনো সময় বলা যাবে, কিন্তু এটা একটা নির্দিষ্টভাবে ইবাদত হিসেবে রাসূলুল্লাহ আমাদেরকে দেন নাই। ইবাদতটা আসতে হবে রাসূলুল্লাহর কাছ থেকে। কার কাছ থেকে বলেন ভাই? নবীজির কাছ থেকে আসতে হবে। নতুন করে আমরা কি কোনো ইবাদত বানাতে পারবো? পারবো না। তো নবীজির যুগে, সাহাবীদের যুগে, তাবেঈদের যুগে মিলাদ শরীফ নামে কোনো আলাদা ইবাদত অনুষ্ঠান ছিল না। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে আমরা কি এক জায়গায় বসে নবীজির প্রতি দুরূদ শরীফ পাঠ করতে পারবো না? হ্যাঁ, অবশ্যই এক জায়গায় বসবেন। বসলে পরে সেখানে সুন্নাহ পদ্ধতিতে কোরআন থেকে আলোচনা করবেন, হাদিস থেকে আলোচনা করবেন, জিকির করতে পারেন, কোনো সমস্যা নাই। নবীজির প্রতি দুরূদ শরীফ পড়বেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে? এটা একটা জিকিরের হালকা, এটা একটা জিকিরের কি মজলিস। আর দাঁড়িয়ে কিয়াম করা বলে একটা বিষয় আছে না? দাঁড়িয়ে কিয়াম করা, এই দাঁড়িয়ে কিয়াম করা জরুরি নয়। জরুরি নয়, সবাই বলেন জরুরি নয়। আপনি বসেছিলেন, হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন, এটার কোনো জরুরত নাই, তো প্রয়োজন নাই। আপনি যদি বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ, তো নবীজির প্রতি দুরূদিত করা হচ্ছে, তাই না ভাই? এখন আপনি এতক্ষণ বসে বসেই করলেন, হঠাৎ করে আবার আপনার দাঁড়িয়ে যেতে হবে, কোনো দরকার নাই এটার। সালাতের ভিতরে আমরা কি বলি না আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু? আমরা বসে বসে রাসূলকে সালাম দেই না? দেই তো। নামাজের মধ্যে তো আমরা বসেই সালাম দেই। তা আপনার আলাদাভাবে দাঁড়িয়ে যেতে হবে, এটা জরুরি নয়। বরং এটা অ্যাভয়েড করাটাই ভালো। কি জন্য ভালো? আমি বলছি না দাঁড়িয়ে রাসূলকে সালাম দেওয়া যাবে না, তা নয়। দাঁড়িয়েও দিতে পারবেন, বসেও দিতে পারবেন, শুয়ে শুয়ে নবীজির প্রতি দুরূদ শরীফ পড়তে পারবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনি বসে ছিলেন, দাঁড়িয়ে গেলেন, হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন, এটার ভিতর দিয়ে অনেকেই ভিন্ন আকীদা পোষণ করে। অনেকেই যে আকীদাগুলোতে সমস্যা আছে, অনেকে মনে করে নবীজির প্রতি যখন সালাম দেওয়া হবে দাঁড়িয়ে, তখন নবীজি এখানে হাজির হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা তো ঠিক না। আবার কোন কোন এলাকায় নবীজির জন্য নাকি চেয়ারও রেখে দেয়, যে নবীজি এখানে
আসবেন, হাজির হবেন, এরকম তো কোনো আকীদা আমরা পোষণ করতে পারি না। কারণ সব সময় যিনি হাজির, সর্বাবস্থায় ডাকলে যিনি সাড়া দেন তিনি কে? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর নবীজির প্রতি যদি দরুদ পাঠানো হয়, আল্লাহর নবীর কাছে সেটা পৌঁছানো হয়, এটা বলা হয়েছে। নবীজির কবরে, নবীজির রওজায়, যেটাতে যাই বলেন সেখানে কি করা হয়? পৌঁছানো হয়। এবং নবীজি তার জবাব দেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, নবীজি তার জবাব দেন। কিন্তু আপনি এখান থেকে নবীজির প্রতি সালাম দিলেন, নবীজি চলে আসবে, তার জন্য চেয়ার রাখা লাগবে, এগুলো ভুল আকীদা। এগুলো কি ভাই? ভুল আকীদা। আল্লাহ আমাদেরকে সঠিকটা বোঝার মতো তৌফিক দান করুন। বিশ্ব নবীজিকে সবচাইতে বেশি ভালোবাসার তৌফিক দান করুন। কারণ নবীজিকে ভালোবাসাটা ঈমানের জন্য অপরিহার্য। ঈমানের জন্য কি? অপরিহার্য। আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ আমি নবী, তার পিতা মাতা, সন্তান সন্ততি, এমনকি সমস্ত মানুষের চেয়ে তার কাছে প্রিয় না হব, ততক্ষণ কেউ মুমিন হতে পারবে না। তো আমাদের কাছে সবচাইতে প্রিয় হবে আমাদের নবী। আলহামদুলিল্লাহ, প্রতিটি মুমিন দুনিয়ার সব কিছুর চেয়ে, সব মানুষের চেয়ে আল্লাহর নবীকে বেশি ভালোবাসে। কি বলেন আপনারা? বাসেন না আপনারা? সবাই বাসি। এবং এই ভালোবাসাটা যেন শুধু আমাদের মুখে না হয়, আমাদের অন্তরে যেন হয়, আমাদের কাজেও যেন হয়। এখন অন্তরের ভালোবাসা কাজে প্রমাণ করা, এটা কিভাবে হবে? এটা হচ্ছে নবীজির আদর্শের সাথে সাংঘর্ষিক কোনো কিছু আসলে আমরা যেন সেটা ছাড়তে পারি, সেটা ত্যাগ করতে পারি। আমার সন্তান যদি আমার নবীজির বিরুদ্ধে কথা বলে, সেই সন্তানকে প্রয়োজনে আমি ছেড়ে দেব, কিন্তু নবীকে ছাড়তে পারব না। আমার জীবনটা যদি নবীর ইজ্জতের খাতিরে, নবীর সম্মানের খাতিরে দেওয়ার প্রয়োজন হয়, আমি সেটাও দেওয়ার জন্য তৈরি থাকব। এটাই হচ্ছে নিজের জীবনের চেয়েও নবীকে কি বেশি ভালোবাসা। এটা আমাদের হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাত আলে ইমরানের ভিতরে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি বলেন, মানুষদেরকে বলে দেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, তোমরা আমি নবীর অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। নবীজির অনুসরণ করলে আমাদেরকে ভালোবাসবেন কে? আল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের গুনাহগুলোকে মাফ করে দেবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ হচ্ছেন বড় দয়ালু এবং অতি ক্ষমাশীল। নবীজিকে ভালোবাসলে আল্লাহ গুনাহ মাফ করে দেবেন। নবীজিকে ভালোবাসলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। এখন কথা হচ্ছে, কাউকে ভালোবাসতে গেলে তাকে তো জানতে হবে, তাই না ভাই? যাকে জানলেন না, যার মর্যাদা জানলেন না, তার প্রতি তো ভালোবাসা ওই রকম আসবে না। কাউকে ভালোবাসতে হলে তাকে চিনতে হয়, ভয় করতে হলেও চিনতে হয়, জানতে হয়।
আমরা কি নবীজিকে যথাযথ ভাবে জেনেছি? আমরা জানতে পারিনি। এখনো অনেকেই আছি আমরা নবীজির গোটা জীবনীটাই জানি না, তাই না ভাই? তার জন্ম কোথায় হলো, বেড়ে উঠলেন কিভাবে, তার যৌবন কিভাবে কাটলো, দাওয়াতি কাজ কিভাবে করলেন, তায়েফে গেলেন কি হলো, হিজরত করলেন কিভাবে, মদিনায় গিয়ে তিনি কি কি করলেন, তার গোটা জিন্দিগির একটা ওভারঅল ধারণা আমাদের অনেকের কাছেই কিন্তু নাই, তাই না? তারপরে কোরআন হাদিসকে বিশ্লেষণ করে আল্লাহ তার রসুলকে কি মর্যাদা দিয়েছেন এগুলো নিয়েও কোনো ডিপ অ্যানালাইসিস আমাদের কাছে নাই, গভীর অধ্যয়ন আমাদের কাছে নাই। তো এটা না থাকলে তো নবীজির প্রতি সত্যিকার ভালোবাসাটা আসবে না। আল্লাহ রসুল জন্ম নিয়েছিলেন এমন একটা সমাজে, এমন একটা পরিবেশে, যে পরিবেশকে বলা হয় আইয়ামে জাহিলিয়া। কি বলা হয়? আইয়ামে জাহিলিয়া। আইয়ামে জাহিলিয়া মানে কি? অজ্ঞতার যুগ, মূর্খতার যুগ। সে যুগকে অজ্ঞতার যুগ কেন বলা হয়? ওই যুগে কি কোনো জ্ঞানী মানুষ ছিল না? ছিল। ওই যুগেও জ্ঞানী মানুষ ছিল, কিন্তু ওই যুগটাকে 500 বছর সময়কালকে জাহিলি যুগ বলা হয়। ঈসা আলাইহিস সালামের দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আল্লাহর নবী আসা পর্যন্ত মাঝখানে ব্যবধান ছিল 500 বছর। কত বছর? 500 বছর। তো একজন নবী চলে গেলে কিছুদিন পরে দেখা যায় আগের নবীদের ক্ষেত্রে যেটা হয়েছে, তার উম্মত নবীর শিক্ষাকে বিকৃত করে ফেলেছে, নবীর শিক্ষাকে পরিবর্ধন করেছে, শিক্ষাকে ভুলে গিয়েছে, তারা আবার পাপাচারে লিপ্ত হয়ে গিয়েছে। এভাবে বিশেষ করে আল্লাহর নবীর জন্মের 100 বছর পূর্ব পর্যন্ত, কি 100 বছর পূর্ব পর্যন্ত মানুষেরা ওহির শিক্ষা থেকে দূরে সরে এসেছিল। প্রকৃতপক্ষে ওহির শিক্ষা ছিল না। আর ওহির শিক্ষা ছাড়া আল্লাহর পক্ষ থেকে যে ওহি, যেমন কোরআন একটা ওহি, কোরআন একটা কি ওহি, তাওরাত একটা ওহি, ইনজিল একটা ওহি। এই ওহির শিক্ষা থেকে দূরে থাকার কারণে মানুষেরা পাপের ভিতরে নিমজ্জিত হয়ে পড়েছিল। এই জন্য ওই যুগকে বলা হয় আইয়ামে জাহিলিয়া। অজ্ঞতার যুগ মানে এটা নয় যে ওই যুগের মানুষ লেখাপড়া জানতো না, তা কিন্তু না। সেই যুগেও লেখাপড়া জানতো। রোমান সাম্রাজ্য ছিল, পারস্য সাম্রাজ্য ছিল, তাই না? তারা তো অনেক উন্নত সভ্যতা। কাজেই লেখাপড়া জানতো না বিষয়টা এমন নয়, বরং কোরআনের নূর ছিল না, ওহির নূর ছিল না, ওহির আলো ছিল না। আমাদের স্রষ্টাকে, আমাদের কোন পথে চলতে হবে এই সঠিক গাইডলাইন যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ। তিনি আমাদেরকে একা ছেড়ে দেন। ওয়ালাল্লাহি কসদুস সাবিলি ওয়া মিনহা জাইর ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আল্লাহ তাআলা বলছেন, সোজা রাস্তাটা দেখিয়ে দেওয়ার দায়িত্ব আমার। সুবহানাল্লাহ বলেন। ওয়া মিনহা জাইর, আর এই দুনিয়ায় অনেক বাঁকা পথ আছে, মানুষের তৈরি পথ আছে, কিন্তু আমি আল্লাহ মানুষকে অন্ধকারে ছেড়ে দেননি, দেই নাই। আমি মানুষকে সোজা রাস্তাটাও কি করেছি? দেখিয়ে দিয়েছি। সোজা রাস্তারা যাদের মাধ্যমে দেখিয়ে দিয়েছেন আল্লাহ, তাদেরকে বলা হয় নবী, তাদেরকে বলা হয় রাসূল। কি বলা হয়? নবী এবং রাসূল। এই দুনিয়ার সব চাইতে সেরা মানুষ হচ্ছে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীগণ হচ্ছে সবচাইতে সেরা মানুষ। সুবহানাল্লাহ।
আর সব নবীদের ভিতরে, সব রসুলের ভিতরে, সব মানুষের ভিতরে যিনি সেরা মানুষ, তার নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা ওই নবীর উম্মত। এজন্য আরেকবার বলছি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই জানেন মাইকেল এইচ হার্ট নামে আমেরিকার একজন লেখক, তিনি একটি বই লিখেছেন, দি 100 দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসনস ইন দ্য হিস্টোরি। বইয়ের অর্থ হচ্ছে পৃথিবীর ইতিহাসে প্রভাবশালী 100 জন শ্রেষ্ঠ মানুষের তালিকা। এই বইয়ের ভিতরে তিনি পৃথিবীর ইতিহাসের 100 জন শ্রেষ্ঠ মানুষের তালিকা করেছেন। এই মাইকেল এইচ হার্ট তিনি একজন খ্রিস্টান ব্যক্তি, কিন্তু 1 নম্বরে এই তালিকায় জায়গা দিয়েছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন উনি কেন দিলেন তাকে জায়গা, এটার জবাবও তিনি দিয়েছেন। যেহেতু বর্তমান পৃথিবীতে মুসলমান সংখ্যার দিক থেকে 3য় বৃহত্তম জনগোষ্ঠী, সবচেয়ে বেশি পৃথিবীতে আছে বৌদ্ধরা, তারপরে আছে খ্রিস্টানেরা, তারপরে মুসলিম। মুসলমানরা সংখ্যার দিক থেকে 3য় স্থানে আছে। ইনশাআল্লাহ এটা উচিত তাড়াতাড়ি 1 নম্বরে চলে যাবে ইনশাআল্লাহ। তো উনি বলছেন, উনি নিজেও একজন খ্রিস্টান, আর খ্রিস্টানরা তো পৃথিবীতে মুসলমানদের চেয়ে সংখ্যায় বেশি, বৌদ্ধরাও বেশি। তো মুসলমানদের নবীকে 1 নম্বরে জায়গা কেন দেওয়া হলো, উনি এটার জবাবও দিয়েছেন যে অনেকের কাছে মনে হতে পারে আমি কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 1 নম্বর স্থান দিলাম। উনি বলেছেন, মুহাম্মদ ইজ দ্য পারসন who is most successful in both religious and secular level, and he is the complete man, superman over the world. চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তিনি বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন পরিপূর্ণ মানুষ। মানব চরিত্রের ভিতরে যতগুলো গুণাবলী থাকা দরকার, এই সবগুলোর গুণের পূর্ণতা রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে। শুধু তাই নয়, তিনি হচ্ছেন পৃথিবীর ইতিহাসে সবচাইতে সফল মানুষ। যেমন তিনি নবী হিসাবে সফল, তেমনি তিনি রাষ্ট্রনায়ক হিসেবে, রাজনৈতিক নেতা হিসেবে, প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে পৃথিবীর ভিতরে সবচাইতে সফল মানুষ। সুবহানাল্লাহ। এজন্য তিনি 1 নম্বরে জায়গা দিয়েছেন। আমার ভাইয়েরা, আল্লাহর নবীজি যেই যুগে আগমন করলেন, ওই যুগকে বলা হয় অন্ধকারের যুগ, অজ্ঞতার যুগ, মূর্খতার যুগ। কারণ ওই যুগে মানুষের কোনো অধিকার ছিল না, নারীর কোনো অধিকার ছিল না, ওই যুগে ন্যায় নীতি ছিল না। মাইট ইজ রাইট মানে জোর যার মুল্লুক তার, এটা বলা হতো। জোর যার মুল্লুক তার, তার মানে আইন নাই, শাসন নাই, ন্যায় বিচার নাই। ইট ড্রিঙ্ক ক্যান বি ম্যারিড, খাও দাও ফুর্তি করো। ওয়ার ওয়াইন অ্যান্ড উইমেন আর দ্য অবজার্ভিং প্যাশনস অব দ্য আরব। বলা হতো মদ, নারী এবং যুদ্ধ, এই 3টা জিনিসই ছিল তাদের জীবনের অনুষঙ্গ। হয় নারী নিয়ে পড়ে থাকতো, না হলে মদ খেয়ে বুধ হয়ে পড়ে থাকতো, না হলে কথায় কথায় যুদ্ধ বাঁধিয়ে দিত। বাবার মৃত্যুর পরে সৎমাকে মানুষেরা বিয়ে করে নিত। শুধু তাই নয়, যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করত কারোর বাড়িতে, তাহলে কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়ে দিত। যে কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাকবীরের মধ্যে বলছেন, ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআই যামবিন কুতিলাত। আল্লাহ তাআলা বলছেন কিয়ামতে
এই যে জীবন্ত কবর দেওয়া নারী, এদেরকে ওঠানো হবে আর জিজ্ঞাসা করা হবে, বলো কোন অপরাধে তোমাকে হত্যা করা হয়েছে। তার মানে জীবন্ত কবর যে দিয়ে দেওয়া হতো, এটা কোনো গাল গল্প নয়, এটার স্বীকৃতি দিচ্ছে স্বয়ং আল্লাহর কোরআন। তাহলে যেই যুগে জীবন্ত কবর মানুষকে দিয়ে দেওয়া হতো, জীবন্ত কবর দেওয়া হতো নারীকে, ওই যুগে এসে আল্লাহর নবী ঘোষণা করলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আমার নবী নারীকে সম্মান দিয়ে বললেন, মায়ের পায়ের নিচে আল্লাহ রব্বুল আলামিনের জান্নাত। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? নারীকে জীবন্ত কবর দেওয়া হতো। নারীকে আল্লাহ তাআলা কোথায় নিয়ে গেলেন? নবীজি বললেন, মায়ের পায়ের নিচে সন্তানের কি? জান্নাত, বেহেশত। সুবহানাল্লাহ। আজকে দেখেন, ইসলাম বিদ্বেষীরা নারী অধিকারের কথা বলে ইসলামকে আক্রমণ করতে চায়। মুসলমান দেশগুলোতে এসে নারী অধিকারের আওয়াজ তুলে আমাদের নারীকে বেপর্দা করতে চায়, আছে না নাই? ঠিক না? নারীকে খেপিয়ে তুলতে চায় যে ইসলাম নারীকে অধিকার দেয়নি, ইসলাম নারীকে কম দিয়েছে। তারা সমান অধিকারের কথা বলে। আসলে সমান অধিকার বলে কোনো শব্দ, এটা সঠিক শব্দ নয়। সঠিক শব্দ হচ্ছে যার যার যথাযথ অধিকার, যার যার যথাযথ অধিকার। আচ্ছা, পৃথিবীতে আপনি বলেন, পৃথিবীতে কোন ক্ষেত্রে মানুষেরা সবাই সমান? মানুষেরা কি সবাই সব ক্ষেত্রে সমান? কথা বলেন। আমার দেশে একজন আছে রাষ্ট্রের প্রেসিডেন্ট, আর একজন প্রধানমন্ত্রী, এই মসজিদের একজন ইমাম আছেন, আর বাকিরা মুসল্লি আছেন, একজন মুয়াজ্জিন আছেন। মর্যাদার খাতিরে কম বেশি আছে না নাই? আবার দেখা যাচ্ছে যখন একটা সামাজিক অনুষ্ঠানে, তখন হতে পারে যে ইমাম সাহেবই তখন আবার কি সেখানে কম, আল্লাহ তাআলা আরেকজনকে আবার সেখানে কি মর্যাদা দান করেছেন, উনি হচ্ছেন এলাকার চেয়ারম্যান। ঠিক না? তাহলে কি বোঝা গেল যে দুনিয়ার কোনো ক্ষেত্রেই সব মানুষ আসলে সমান নয়। কি বলেন আপনারা? মানুষ হিসাবে সমান, কিন্তু বাস্তব ক্ষেত্রে মর্যাদার কম বেশি আছে না নাই? সমান অধিকার শব্দটা এটাই সঠিক শব্দ নয়। ন্যায়পূর্ণ অধিকার, যার যার যথাযথ অধিকার, এটা হচ্ছে সঠিক শব্দ। আর মেয়েরা যদি বলে যে আমরা তো সারা জীবন বাচ্চা পেটের মধ্যে ধারণ করি, তাই না, এখন থেকে আমরা আর পেটে বাচ্চা ধারণ করব না, সমান অধিকার চাই, এটা কি সম্ভব? কথা বলেন। মেয়েরা বাচ্চা ধারণ করবে, এটা আল্লাহ কর্তৃক নির্ধারিত। এখন আবার যদি পুরুষেরা বলে যে আমরা কষ্ট করে যুদ্ধ করি, তাই না, আমরা কঠিন কঠিন কাজগুলো করি, ভারী ভারী কাজগুলো করি, সংসার পরিচালনা করার বোঝা আমাদের কাঁধে আমরা চাপিয়ে নেই, হাড় ভাঙা পরিশ্রম করি, ভ্যান চালাই, ট্রাক্টর চালাই, কঠিন কঠিন কাজগুলো আমরা করি, এখন থেকে আমি যত বড় বোঝা নেই, সমান অধিকার যেহেতু, একজন নারীকেও তত বড় বোঝা নেওয়া লাগবে। পারবে? কথা বলে। কারণ পারবে না। আল্লাহ তাআলা এক একজনকে এক এক দিক থেকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। আল্লাহ একজনের উপরে আরেকজনকে শ্রেষ্ঠত্ব দান করেছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোন জায়গায় বলেন নাই বাবার পায়ের নিচে সন্তানের বেহেশত, আল্লাহ বলেছেন মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ তাআলা নারীকে বেশি দিয়েছেন। সুবহানাল্লাহ। এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি মিন নুসরাতি। ইয়া রাসূলুল্লাহ, আমার পরিবারের মধ্যে সব চাইতে আমার কাছ থেকে বেশি ভালো ব্যবহার পাওয়ার অধিকার কে রাখে? আল্লাহর নবী বললেন, উম্মুকা, তোমার মা। সুবহানাল্লাহ। সাহাবী বলেন, সুম্মা মান?
ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? নবীজি বললেন উম্মুকা, তোমার মা। সাহাবী আবার বলছেন সুম্মা মান, তারপরে কে? আল্লাহর নবী বললেন উম্মুকা, তোমার মা। এরপরে আবার সাহাবী বলছেন সুম্মা মান, তারপরে কে? রাসূল বললেন আবুকা, তোমার বাবা। মায়ের কথা বললেন কয়বার? কয়বার? বাবার কথা বললেন কয়বার? একবার। তিনবার আগে বললেন মায়ের কথা, চতুর্থ নম্বরে বাবার কথা। ডক্টর জাকির নায়েক সুন্দর করে বলেন, সোনার মেডেলটাও মা নিয়ে গেল, রূপার মেডেলটাও মা নিয়ে গেল, ব্রোঞ্জটাও মা নিয়ে গেল, আর বাবাকে সান্ত্বনা পুরস্কার নিয়ে খুশি থাকতে হলো। সুবহানাল্লাহ বলেন। তাতে কি আমাদের মনে কোনো দুঃখ আছে? আছে? নাই। কারণ আমার মাকে, যে মা আমাকে জন্ম দিয়েছেন, দুধ খাইয়েছেন, কষ্ট করে লালন পালন করেছেন, দিনের পর দিন নির্ঘুম রাত কাটিয়েছেন আমার মা আমার জন্য, আমাকে বুকে নিয়ে সারা রাত যিনি জেগে থেকেছেন, সেই মাকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি সম্মান দিয়েছেন, এজন্য আমরা খুশি। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। আল্লাহ তাআলা বললেন একজনকে আরেকজনের উপরে যেহেতু এক এক দিক থেকে শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে, এই জন্য দুনিয়া পরিচালনার ব্যাপারে, সমাজ পরিচালনার ব্যাপারে, সংসার পরিচালনার ব্যাপারে, রাষ্ট্র পরিচালনার ব্যাপারে নারীর পরিচালক হচ্ছে পুরুষেরা। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে আমরা বলতেছিলাম আল্লাহ তাআলা এক একজনকে এক এক দিক থেকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। যে নারীকে জীবন্ত কবর দেওয়া হতো, সেই নারীকে আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের মাধ্যমে সম্মানের কোথায় নিয়ে গেলেন। আজকে রাসূল বলেছেন নারীর পায়ের নিচে, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। আর আমাদের পায়ের নিচে কি? চটি জুতা, তাই না? পুরুষের পায়ের নিচে কেবল জুতা, আর নারীর পায়ের নিচে আল্লাহর বেহেশত। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝলাম কেন ওই যুগকে অন্ধকার যুগ বলা হয়। সেই অন্ধকার যুগে আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাঠালেন কোথায়? মক্কা নগরীতে। আমি একটু চিন্তা করেছি সংক্ষেপে রাসূলের জীবন সম্পর্কে আপনাদেরকে ধারণা দেব ইনশাআল্লাহ। মক্কা নগরীতে কোন বংশে বলেন? কুরাইশ বংশে। কার ঘরে? মা আমিনার উদরে, রেহেমে, আব্দুল্লাহর ঔরসে, কুরাইশ বংশে। তার বাবার নাম আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল মুত্তালিব। তিনি যে বছর জন্মগ্রহণ করেন, সেই বছরে ইতিহাসে একটা বড় ঘটনা ঘটেছিল। সেটা হচ্ছে আব্রাহা কর্তৃক কাবা শরীফ ধ্বংস। জানেন না আপনারা? হস্তি বাহিনী কর্তৃক কাবা ধ্বংস করার জন্য যে প্রচেষ্টা হয়েছিল, যদিও ধ্বংস করতে পারে। এই হস্তির বছরে আল্লাহ নবীজি জন্মগ্রহণ করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 50 দিন আগে এই ঘটনাটি ঘটেছিল। আব্রাহা কাবা শরীফ ধ্বংস করতে এসেছিল। আল্লাহ তাআলা সেই কথাটি সূরাতুল ফিলের ভিতরে বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন, আমাদের জানাচ্ছেন, নবীজিকে সম্বোধন করে, আল্লাহ নবীজিকে সম্বোধন করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول
আল্লাহ তাআলা বলছেন, আলাম তারা, আপনি কি দেখেন নাই, কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনার রব হাতিওয়ালাদের সাথে কেমন ব্যবহার করেছিলেন। আপনি কি এখানে দেখেন নাই, মানে সেই ঘটনা কি আপনি অবগত নন? হাদিসে দেখলাম, এটার ব্যাখ্যায় তাফসিরে, আলাম তানজুর বি আইনি কলবিকা, হৃদয়ের চোখ দিয়ে আপনি কি বিষয়টা ভাবেন নাই, চিন্তা করেন নাই, আপনার রব হস্তি বাহিনীর সাথে কেমন ব্যবহার করেছিলেন। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তিনি কি তাদের চক্রান্তকে নস্যাৎ করে দেন নাই। তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল, তাদের উপরে তিনি নিক্ষেপ করেছিলেন সিজ্জিল নামক জাহান্নাম থেকে বয়ে নিয়ে আসা পাথরগুলো। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, তাদের উপরে প্রেরণ করেছিলেন কি ঝাঁকে ঝাঁকে পাখি। তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল, যে পাখিগুলো জাহান্নাম থেকে বয়ে নিয়ে আসা পাথরগুলো তাদের উপরে নিক্ষেপ করেছিল। ফাজআলাহুম কাআসফিম মাকুল, তাদেরকে ভক্ষিত ভুসির ন্যায় বানিয়ে দিয়েছিলেন। ভুসি খাওয়ার পরে যেমন গরু যদি সেটাকে উগলায় দেয়, চাবায় যদি আবার সেটাকে বের করে দেয়, সেটার যেমন রূপ হয়, তেমনি এই পাথরগুলো নিক্ষেপ করার পরে আব্রাহার হস্তি বাহিনীর সেই অবস্থা হয়েছিল। বলি আল্লাহু আকবার। এই ইতিহাস আপনারা অনেকেই জানেন। আব্রাহা ছিল ইয়ামানের বাদশাহ। এই লোকটি কাবার সম্মান দেখে ঈর্ষান্বিত হয়েছিল, যে কাবার এত সম্মান কেন, গোটা পৃথিবী থেকে মানুষেরা কেন কাবায় যায়, আমি আরেকটা ঘর বানাবো, যেই ঘরটা আরো সুন্দর করে বানাবো, মানুষেরা যেন কাবা শরীফে না যায়। আচ্ছা বলেন তো, সুন্দর করে বানালেই কি সব জিনিসের মর্যাদা সমান হয়? এই কাবা, এই ঘরটা তো প্রথম বানিয়েছিলেন ফেরেশতা। সুবহানাল্লাহ, ফেরেশতারা বানিয়েছিলেন। এরপরে এই ঘরকে বানিয়েছিলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের পরে এই ঘরটা নিশ্চিহ্ন হয়ে যায়। আবার বানিয়েছিলেন আমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সন্তান ইসমাইল, দুজন মিলে। আল্লাহর নবীজি বলেন, আমি যখন মেরাজে গেলাম, মেরাজে দেখলাম বাইতুল মামুর, যেই ঘরে ফেরেশতারা তাওয়াফ করে, এই বাইতুল মামুর ঠিক কাবা শরীফের সোজা উপরে। আল্লাহু আকবার। কাবা হচ্ছে পৃথিবীর নাভি। এই ঘরকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত মানুষের তীর্থস্থান হিসেবে নির্বাচিত করেছে। আব্রাহা একটা সুন্দর ঘর বানালো, একটা উপাসনালয় বানালো, মানুষেরা যেন কাবাকে বাদ দিয়ে ওই ঘরে যেন যায়। কিন্তু কোনো মানুষ সেখানে গেল না, সবাই কাবায় চলে আসে। আব্রাহা ঈর্ষান্বিত হলো। আব্রাহা একদল হস্তি বাহিনী নিয়ে কাবাকে ধ্বংস করার জন্য বের হলো। কিছু মানুষ আব্দুল মুত্তালিবকে খবর দিল, আব্দুল মুত্তালিব, হে কাবার খাদেম, আল্লাহর ঘরকে ধ্বংস করার জন্য আব্রাহা আসছে, আপনি কি আল্লাহর ঘরকে রক্ষা করবেন না? আব্দুল মুত্তালিব ঘোষণা দিলেন, আমি মেষ পালকের রাখাল, আমি একজন মেষ পালক, আল্লাহর ঘরের খাদেম। আমার দায়িত্ব মেষকে রক্ষা করা, আর আল্লাহর ঘরকে রক্ষা করার দায়িত্ব স্বয়ং আল্লাহ। এখান থেকে একটা জিনিস লক্ষণীয়, ওই যুগের কাফেরেরা কিন্তু আল্লাহকে অস্বীকার করত না এবং আল্লাহর ঘরকেও অস্বীকার করত না। তাহলে নবীজি দিলেন কিসের দাওয়াত? নবীজি দিলেন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত। ওরা আল্লাহকে মানত, কিন্তু আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহাকে মানা যাবে না, এইটা মানত না। ওরা লাতকে মানত, উজ্জাকে মানত, মান্নাতকে মানত, অন্যান্য মূর্তিকে মানত, ফেরেশতাদেরকে মনে করতো আল্লাহর মূর্তি, অর্থাৎ আল্লাহর সাথে শিরক করত। আল্লাহ নবী এসে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার ইবাদত পাওয়ার, উপাসনা পাওয়ার মাবুদ আর কেউ নাই একজন ছাড়া, তিনি কে? আল্লাহ।
এই জিনিসটা বুঝে নেবেন। এবার আব্রাহাম হস্তি বাহিনী নিয়ে সামনে অগ্রসর হলো। প্রথমেই তিনি আব্দুল মুত্তালিবের মেষপালগুলোকে সবগুলোকে তিনি ধরে নিয়ে গেলেন। আব্দুল মুত্তালিব আব্রাহার দরবারে হাজির হলো। আব্রাহা বলছে, আব্দুল মুত্তালিব, নিঃসন্দেহে তুমি আল্লাহর ঘরকে যেন আমি না ভাঙি, কাবাকে যেন না ভাঙি, এই জন্য তুমি এসেছ আবেদন নিয়ে। আব্দুল মুত্তালিব বললেন, আমি এসেছি মেষ পালকের রাখাল হিসাবে মেষগুলোকে ছাড়িয়ে নেওয়ার জন্য। আল্লাহর ঘর যার, যেই আল্লাহর, ওই আল্লাহ রব্বুল আলামিন তিনি তার ঘরকে রক্ষা করবে। দেখেন আল্লাহর ঘরের প্রতি ওই যুগেও তাদের কত ঈমান ছিল। এটা হচ্ছে আল্লাহর ঘর। এই ঘরকে ভাঙতে এসেছিল আব্রাহা। আল্লাহ রব্বুল আলামিন জনমের মতো তাদেরকে ধ্বংস করে দিলেন, ভক্ষিত ভুসির ন্যায় তাদেরকে বানিয়ে দিলেন। এই ঘটনাটা ঘটেছিল আল্লাহর নবীর জন্মের 50 দিন আগে। কয়দিন আগে? 50 দিন আগে। এখানে একটা কথা ইতিহাসে বলা হয়, আল্লাহর নবীর দাদাকে দেখে আব্দুল মুত্তালিব তার চেয়ার থেকে উঠে পড়েছিলেন। সুবহানাল্লাহ। তো আব্রাহা তো ছিল একটা বাদশাহ, আর আব্দুল মুত্তালিব একটা মেষ পালক। তাহলে কেন তাকে দেখে দাঁড়িয়ে গিয়েছিল? কেন দাঁড়িয়ে গিয়েছিল? কারণ তিনি তো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা। তাকে সম্মান দিয়েছেন কে? তার চেহারার ভিতরে এমন কিছু ছিল যা দেখে আব্রাহা নিজের আসনে বসে থাকতে পারে নাই, অটোমেটিক তার সম্মানে দাঁড়িয়ে গেছে। প্রিয় হাজিরিন, প্রিয় ভাইরা আমার, আমরা ধীরে ধীরে ইনশাআল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা করব, যেন আমরা পৃথিবীর ইতিহাসের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষের জীবনটা জানতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে নবীজিকে মহব্বত করার তৌফিক দান করেন। এই কথাগুলো বলেই আজকের বয়ান এখানে ইতি টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।